ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من تكلم بكلام الدنيا 5 مواضع أخبت الله العبادة 40 سنة. الأول في المسجد والثاني عند الأذان والثالث عند تلاوة القرآن الرابع عند زيارة القبور الخامس في مجالس العلماء أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أبو جهل كفار دخل مدر نبي کے উম্মত হইয়া দেখলাম না রে দুঃখ রইল অন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কারা সাগরে মন কারা গর ভাবনা বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নজওয়ান ভাই হল বাড়িন্তর ফরদার আড়ালের মা বইন হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাইন্তর এক মসজিদ রে কেন্দ্র করিয়া এই জায়গার মধ্যে যিনি এক মাহফিল তৈরি করা হয়েছে আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে ইহসান করছেন মায়া করছেন দয়া করছেন দিনর মাহফিল আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন দিয়েছেন যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরার মতন বহু বায়ান রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে মন্দে রইছেন তারারেও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আনিয়ে হাজির করত তারার লাগি দোয়া করো কক আল্লাহুম্মা আমিন আমি আপনার সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি আর তার সাথে আহাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি যদি আল্লাহ তৌফিক দেন আয়াত রে সামনে রাখিয়া হাদিস রে সামনে রাখিয়া তোরা কত সময় মাথিমু তার আগে আরো জইল আমরা ওয়াজ যখন শুনি আর এক নাইন তোর উপরে আমল করতাম না ছাড়তাম করতাম ইনশাআল্লাহ ওয়াজের কোনো অভাব আছেন অভাব নাই মসজিদ ওয়াজ মাদ্রাসাত ওয়াজ বন্ধ ওয়াজ মোবাইল ওয়াজ সব জায়গাত ওয়াজ আছে
আসেনি না নাই? ওয়াজের কোনো অভাব নাই। ওয়াজ শুনতে আল্লাহর বান্দা মজা পায়, কিন্তু আমল করতে মজা পায় না। যার কারণে ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম। নিয়ত সহি আছে তো? তাহলে নিয়ত সহি করি বইলে আওয়া যাওয়া বোয়া সারা কামো লাগবে। যদি নিয়ত সহি থাকে তাহলে আইতে সময় আল্লাহর বান্দা যতটা কদম মারছে, কদমে কদমে 30টা জিনিসের মালিক বনি গেছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে কইতা 10 নেকি তার নামা আমলের মধ্যে লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইব। সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল এই যে আপনার মহফিল বইছই, মাটির প্লেটের মধ্যে বয়া, ঠান্ডার মাঝে শীতর মাঝে, কষ্ট ওর নি না? ওর না? ওর। নিয়ত সহি থাকে। আল্লাহ কইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার রব্বুল আলামিন ফরমায়, বন্দায় যখন ভালো কাজ করিলাই আমি মওলা তার মন্দ কাজের মিটাইয়া দিলাই। হোক সুবহানাল্লাহ। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। তো ভাই হল, বুজুর্গ হল, যদি আপনার নিয়ত সহি থাকে, আমরা ইনো বালা কামর মধ্যে বইছি না বাদ কামর মধ্যে বইছি? বালা কামো বইছি। বালা কামো বয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে ফিসর সারা গুনাহ মাফ করে দিলেই বা হোক সুবহানাল্লাহ। যার কারণে নিয়ত সহি করি বইতাম। 2 নম্বর মাত হইল আমরা এই জায়গার মধ্যে দিলর খান্দি বইমু। কোন খান দিয়া? দিলর খান দিয়া। দিলর খান্দি বইলে ওয়াজ শুনায়, শোনার পরে এই ওয়াজে আপনার দিল আসর করব। আর দিল আসর যখন করিলেইব এই খামিকটা আমরা আমল করা আমরার লাগিয়া সহজ বনি দেইব। যদি দিল আসর করে না তে ই ওয়াজে আপনার হুনায় না হুনায় সমান হয়ে যাব। কারণ হইল খাইল বিয়ানে গপ শুরু হইব, কিতারে গেছলেনি ওয়াজ? বলে জি হয়। বলে কিতা শুনছত? বলে মাতিস না। এক মেসা পাইছিলা, যেমনে টান দিছিলা বুধু পাইছি কলিঞ্জা কুলিয়া লইয়া যাইতে লাগি। বলে কিতা কইছেন? বলে ইকান কইতাম না, টান মানতে লাগে রে বেটা। খাও না আউযুবিল্লাহ। জুরে খাও না আউযুবিল্লাহ। ওয়াজুনি আমল করতাম না ছাড়তাম? করতাম ইনশাআল্লাহ। তো ভাই হলে, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আখেরি জামানার নবীর উম্মত বানাইছে, ইমানদার বানাইছে, মুসলমান বানাইছে। আমরা কোনোদিন কিতা করা লাগছে না, পিটিশন করা লাগছে না, আল্লাহর কাছে কোয়া লাগছে না বলে আমরারে আখেরি জামানার উম্মত বানা কোয়া। ও নবীর উম্মত রব্বুল আলামিনে আমরারে বানাইছে। যে নবীর উম্মত বাইরে এত দামি, এত ইজ্জতি, কইত্রা এই নবীর দাম, এই নবীর ইজ্জত আল্লাহর দরবারও বেশি থাকার কারণে এই নবীর উম্মতর দাম আছে না নাই? কিছু মাতিবে, আমি 2 পার্টি মিলাইয়া ওয়াজ, 1 পার্টি নাই। আমি তো জানোই না আপনারা আমার কাছলত, আমি 2 পার্টি মিলিয়া ওয়াজ। আপনারা ওয়াজ করবো, আমি শুনবো, আমি ওয়াজ করবো, আপনারা শুনবা। 2 পার্টি মিলিয়া ওয়াজ। কিছু আমার লগে ওয়াজও বল দেওয়া যাইব নি? পারা যাইব ইনশাআল্লাহ। তো ভাই হলে, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যে নবীর উম্মত বানাইছেন, এই নবী না হইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু মাওলায় বানাইল না। এর কারণে শাইরে কইতরা, মোহাম্মদ রাব খুদা পয়দা না কর দি, জমিন আসমান পয়দা না কর দি। যদি আমার নবীরে বানাইতা না তাহলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু মাওলায় বানাইল না। ও নবীর উসিলায় আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু মাওলায় বানাইছে। ও নবীর উম্মত আমরারে বানাইছেন। হোক সুবহানাল্লাহ। যে নবীর উম্মত বনার কারণে আমরা এত দামি, এত ইজ্জতি। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজ শরীফ রওনা দিলা, ওই মেরাজ শরীফ যাইতে সময় 4টা আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইল। সালাম কালাম যখন শেষ হইল, নবীজি জিজ্ঞাসা করলা, আরে ইদ্রিস, তোমার মওলায় জিন্দা অবস্থায় রাখলো, তুমি কি জান্নাতে যাইতে পারো না নি? ওই ইদ্রিসে উঠিয়া জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যখন জান্নাতের দরজায় গিয়া ওই জান্নাত থেকে আওয়াজ আয়, আরে ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখিরি জামানার নবীর লাগিয়া। যত সময় পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবী হলে জান্নাতে ঢুকতে পারতেন না। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারতেন না। সুবহানাল্লাহ। হায় রে হায়, তোরা জুড়ে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে নি না নাই? একবার সুবহানাল্লাহ যদি বন্দা দুনিয়ার জমিন হয়, জান্নাতের মধ্যে কইতরা একটা গাছ লাগানি হয়। কি জাত গাছ? কইতরা খেজুর গাছ। ওলা বড় গাছ লাগানি হয়, কইতরা তেজ রফতার গুড়ায় যদি অমুর থাকি হমুড়ো দৌড়ানি শুরু করে, গুড়া আপনার হেরান হয়ে যাইব কিন্তু হিমুড়ো পৌঁছিতে পারতো না। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কইয়া আপনার জান্নাত গাছ লাগাইতাম না লাগাইতাম না? ইচ্ছা আছে তো? তাহলে তোরা জোরে সুবহানাল্লাহ কইম ইনশাআল্লাহ। জোরে কস ইনশাআল্লাহ। তো ভাই হল, বুজুর্গ হল, আজকে যে আপনারা এই জায়গার মধ্যে জমা হইছেন, খাইল ইলার সময় আপনারা জমা হইবেন। খাইল ইলার সুবর্ণ সুযোগ থাকবো না সুবহানাল্লাহ খোয়ার? থাকতো নাই। যার কারণে সুবর্ণ সুযোগ পাইছেন, সুবহানাল্লাহ খোয়ার একটা সুযোগ মিলছে, সারা সম্মিলিতভাবে জোরে সুবহানাল্লাহ কইব সবাই হোক ইনশাআল্লাহ। তো ভাই হলে, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বনার কারণে আমরা দামি, আমরা ইজ্জতি, দুনিয়ার জমিন ইজ্জতি, আখিরাতের জমিন ইজ্জতি বনিয়া গেছি রে ভাই। এখন কইবাই বলে হুজুর, দুনিয়ার জমিন যদি আমরা ইজ্জতি বনি, দুনিয়ার জমিন আপনার দামি যদি বনলাম, তাহলে যেবাই যাইবাই লাত খাই, যেবাই যাইবাই আপনার বেইজ্জত বেহুরমত, যেবাই যাইবাই দিয়ে আপনার কিতার লাগি আপনার আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দুনিয়া জমিনের মধ্যে আপনার জালিম মুসল্লত করিয়া দিল মুসলমান। প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। কারণ হইল আই মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত বেহুরমত না আপনার বনার কারণ হইল মুসলমানে আল্লাহর হুকুমের অমান্যতা করে লাইছে, আল্লাহর হুকুমের মানে না। আল্লাহ যেটা কয় একটা না, যেটা তার মনে হয় সেইটা করনেওয়ালা বনিয়া যায়। মন চাহে জিন্দগি বানাইছে, রব চাহে জিন্দগি ছাড়ি দিছে। আমার আল্লাহ কইছে রে বান্দা, যখন মন চাহে জিন্দগি বানাইয়া দুনিয়ার জমিন চলনেওয়ালা তুমি বনি যাইবাই, আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনত বেইজ্জত বেহুরমত করমু, তোমার উপরে জালিম মুসল্লাত করমু, তোমার উপরে আপনার গজব নাজিল করমু। কও নাউযুবিল্লাহ। জোরে কও নাউযুবিল্লাহ। তাহলে মন চায় জিন্দগি তাকি আমরা ফিরে যাইতাম। আজ মুসলমানের ছেলে মনে যেটা চায় ওটা করনেওয়ালা বনে যায়। আমি আয়াত পড়েছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা হল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ ডাক দেয়া কইরা, হে ঈমানদার বান্দা হল, তুমি তাহলে মদ পান করিও না, আপনার জুয়া খেলাইও না, ভাস্কর্য তৈয়ার করিও না, লটারি খেলা খেলাইও না। এই 4টা জিনিস যদি করনেওয়ালা তুমি তাহলে বনি যাও, তাহলে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা, রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলা হইল শয়তানের আমল। কও নাউযুবিল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, আমরার মাঝে মদ খানেওয়ালা আসেন না নাই?
আসইন। আইজ আমরা দুনিয়ার জমিন আল্লাহর বান্দায় মদ পান করে, ইমানদার মুসলমান বান্দা বনার পরে, আপনার নবীজির উম্মত বনার পরে মদ আপনার মদ খানেওয়ালা বনিয়া গেল, অথচ আমার রব্বুল আলামিনে সেই মদরে হারাম করিয়া দিলা মুসলমান। দৌড়ে সাহাবার জিন্দগি চাইলে বোঝা যায়, তারার জিন্দগির মধ্যে পাইবায় তারা আপনার মদর লাগিয়াইলা, তারার মহব্বত আসলো, মদ ইলা তারার প্রিয় জিনিস আসলো। এই দুনিয়ার জমিনের মধ্যে তারা কোনো মানুষ যদি তারার ঘরের মধ্যে আপনার মেহমান হিসাবে যায়, কইতরা বাইরে এসো আমরা যারা মানুষের শরবত দিয়ে আপ্যায়ন করি, সাহাবায়ে কেরাম হলে সর্বপ্রথম মদ দিয়ে আপ্যায়ন করতা। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ড্রাম ড্রাম মদ তৈয়ার করিয়া রাখতা, যখন বাইরে আয়াত নাজিল হয়ে গেল ইন্নামাল খামরু, তুমি তাহলে মদ পান করিও না, ওই সময় এখানে ঘর থাকি এমন ভাবে মদ ছাড়িলা, এত মহাব্বতর জিনিস ঘর থাকি বাইরে করে ফেলাইলা, ওইটা বাইরে যেভাবে ফ্লাডর জল বাসিয়া যায় ওইভাবে আপনার মদ বাসিয়া গেল। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ মদ পান করিলায়, মদ আপনার কানেওয়ালা বনে যায়, এই মানুষ আপনার মানুষ রূপে থাকে নাই, জানোয়ার বনে যায়। হও নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যে মানুষ মদ পান করেওয়ালা বনে যাইব, ওই মানুষের সমস্ত না ফরমানে কাজের মধ্যে লিপ্ত হইতে পারব মুসলমান। কিলা খান দেখো কোয়া, আল্লাহর এক বান্দা এক জায়গার মধ্যে আপনার এক মানুষে জমা করলো, জমা করিয়া আপনার এই আল্লাহর বান্দারে আপনার এক জায়গার মধ্যে ভিতর ঘরের ভিতরে হারাইয়া আপনার আল্লাহর বান্দায় ডাক দিয়া কইল, বাইরে তোমারে আমি 3টা কাজ দিলাম, ওই 3টার থেকে তুমি একটা কাজ তুমি করিলাও, তুমি মাপ পাইলাই ভাই। আল্লাহর বান্দায় কইলা, যদি তুমি 3টা কাজ থাকিয়া একটা কাজ করো না তাহলে তুমি মাপ পাইতে নাই। আল্লাহর বান্দায় কইয়া দেখলা 3টা কাজ দিল, একটা কাজ দিল মদ পান করা, আর একটা কাজ দিল ছোট একটা বাচ্চা দিয়া কইল ঘুরে কাতল করতায়, আর একজন বেটি মানুষ দিয়া কইল তুমি তানের লগে তুমি জিনা করতা। কও নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দায় আপনার চিন্তা করলা, চিন্তা করি চাইয়া দেখলা ই হরুচাই ঘুরে কাতল করিলাইতাম বহুত বড় গুনাহ করম, বেটির লগে জিনা করতাম এটাও তো বহুত বড় গুনাহ করিলাইতাম, তাহলে ইটার থাকি বাঁচিয়া 1 ফুটা পানি খাইলিলে তো আর এমন অসুবিধা হইতো না। কখন নাউযুবিল্লাহ। কইলা পানি খাইলাই, মদ পান করালাম, বাইরে ওই পানি যে সময় কেন আপনার পান করিলাইলা, ওই পানি পান করার পরে আল্লাহর বান্দায় ওই সময় কেন আপনার যখন আপনার মাথা লই গেলাম ব্রেইনে আর কোনো কাজ করে না, ওই সময় আল্লাহর বন্দির সঙ্গে আপনার জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এরপরে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই বাচ্চাটা জিনা করা দেখিলাই যে তার মনের মধ্যে আইল, এই বাচ্চাটাই তো জিনার খবর মানুষের কাছে হইব, তাহলে এইগুলোও কাতল করিলাইতাম। বাইরে আপনার মদ খাওয়ার কারণে আল্লাহর বান্দা 3টা কাম করতে পারলা। কও নাউযুবিল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মদ পান করবো, মদ খানেওয়ালা বনি যাইব রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা সমস্ত না ফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইব, তার রক্ত আপনার নাপাক বনে যাইব, তার নুতফা নাপাক বনে যাইব, তার সমস্ত বডি নাপাক বনে যাইব। ওই আল্লাহর বান্দা আল্লাহর না ফরমানি কাজ করতে পারবো। কও নাউযুবিল্লাহ। আর আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিয়েছিলাম, এইটা হইল রিজিসুম মিন আমালিশ শাইতান, এইটা হইল শয়তানের আমল। কও নাউযুবিল্লাহ। তাহলে মদ খাইতাম নি, মদ খাওয়ার থাকি বাঁচি যাইতাম। সবে কয় ইনশাআল্লাহ। এখন কইবাই বলে হুজুর মদ বেশিয়া তো খাওয়া যাইব, বলে একটা মাথা নান, এখন যে জিনিসটা খাওয়া তোমার লাগে হারাম, এই জিনিসটা বেশিয়া খাওয়াও হারাম। কও নাউযুবিল্লাহ। আজ মুসলমানের মধ্যে পাওয়া যায় মদ বেশিয়া খায়, মুসলমানের মধ্যে পাওয়া যায় আফিন বেশিয়া খায়, মুসলমানের মধ্যে পাওয়া যায় হিরোইন বেশিয়া খায়, মুসলমানের মধ্যে পাওয়া যায় আপনার গাঞ্জা বেশিয়া খানেওয়ালা। কও নাউযুবিল্লাহ। আসেনি না নাই?
আমার বায়াইন করে আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা গিয়া হাজির হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আমি কিছু মদ কিনে আনলাম ব্যবসা করার লাগিয়া এখন শুনলাম আয়াত নাজিল হয়ে গেছে মদ সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যে জায়গা থেকে আনছি ওই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাইতাম আল্লাহর রাসূলে কইলা না রে সাহাবা হইতো না ওই সাহাবায়ে ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক তারারে যদি আমি মদ টাইম দিলাই তাহলে তারা আপনার আমার অন্য ফাঁকিরে ফায়দা হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি অন্য মানুষরে দিলাই আল্লাহর রাসূলে কইলেন না রে সাহাবা ওইতো না ওই সাহাবায়ে ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আমার ওই মালর সঙ্গে আমার এতিম একটা ভাতিজা আছে ওই ভাতিজারে কিছু পয়সা হারাইছে ইয়া রাসূলুল্লাহ আমি তার পয়সাটা কিনা ঘুরাইয়া দিতাম সোনার নবীজি ডাক দেখুন ও সাহাবা আমার কাছে যে হাদিয়া তোহফা আইব ওই হাদিয়া তোহফা তাকিয়া তোমার ভাতিজার ঋণ পরিশোধ করিলাই মৌকা সুবহানাল্লাহ জুরে গাও সুবহানাল্লাহ আমার বায়াইন এখন আমার বুজুর্গ হল এতে বুঝা গেল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে মদ বেশিয়াও খাইতে পারতায় নাই আপনারা ফিল্ম বেশিয়াও খাইতে পারতায় নাই নিশাগ্রস্ত জিনিস বেশিয়া যদি খানেওয়ালা বনি যাও আর এইগুলা বেশিয়া যদি তুমি আপনার মাল দৌলতওয়ালা বনি যাও হাজার হাজার মসজিদ বানাইয়া দেও হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেও আপনার জাকাত লাখ লাখ টাকা কোটি কোটি টাকা জাকাত প্রদান করো তুমি যদি বাইরে আপনার হজ করনে বনি যাও একবার করে কাজে 10-12 হজ করিলাও বহুতে কয় আমি হারাম মাল কামাইমু হজ করিলাইমু মাফ হই যাইব না না আমার বেআইন হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তুমি খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে যদি হারাম মাল টাকা তুমি অর্জন করনেওয়ালা বনি যাও একবার করে কাজে 10-12 হজ করো তুমি মসজিদ বানাইয়া দাও মাদ্রাসা বানাইয়া দাও যত কিছু করো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো রে বন্দা আমি তোমার কোনো কিছু গ্রহণ করতাম না কও নাউযুবিল্লাহ আমার বায়াইন হল আমার বুজুর্গ হল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা হারাম মাল থেকে বাঁচি যাইতাম মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে পাওয়া যায় বাইরে আপনার বেশিরভাগ মুসলমান হল 2 নম্বর কারবার লিপ্ত আসেনি না নাই আসেনি না নাই এখন আপনার মাঝখানো আপনার মুখ্যমন্ত্রী কিছু আপনার রুলার আটাইছিল না এই সময় দেখা গেছে আপনার খালি হিন্দু মানুষ ধরা খাইতরা নানি ওলা না আব্দুর রহমান নাম আব্দুল ওয়াদুদ নাম এত সুন্দর সুন্দর নামওয়ালা মুসলমানের ছেলে আপনার আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে 2 নম্বর কারবার করনেওয়ালা কও নাউযুবিল্লাহ আমার বায়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে 2 নম্বরে কারবার করিয়া যদি তুমি দুনিয়ার জমিনের ধনাঢ্য ব্যক্তি হয়ে যাও অটাল সম্পত্তির মালিক তুমি বনে যাও আমার আল্লাহর লাহনত রাসূলের লাহনত তোমার উপরে হইতে থাকে কিয়ামত এই দুনিয়ার জমিন ছাড়িয়া যেদিন যাইবা বান্দা তোমার জায়গার জান্নাত কোনো সময় চনাই তোমার জায়গার জাহান্নাম বনে যাইবা কও নাউযুবিল্লাহ তুমি যত ইবাদত করবা কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করছ না কারণ হইল সোনার নবীজি ফরমাইন যদি কোনো মানুষ হারাম মাল বক্ষণ করনেওয়ালার বাড়ির মধ্যে 1 লুকমা পরিমাণে খাইলায় ওই আল্লাহর বান্দার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না ওই আল্লাহর বান্দার 40 দিন পর্যন্ত কোনো দোয়া আল্লাহ কবুল করে না মুসলমান একদিন খাইলে যদি 40 দিন হয় না তাহলে আমরা সব সময় খাইলে আপনার সব খামো লাগিয়ে দিব লাগবো নি পঞ্চায় লাগছ নাই যার কারণে আমার আল্লাহ কইত না এটা হইল খার আমল আমার আল্লাহর ভাষায় আল্লাহ জানাইয়া দিতা রিজসুম মিন আমালি শাইতান এইগুলা হইল শয়তানের আমল কও নাউযুবিল্লাহ তাহলে এইগুলা বেচাত তাকিয়া এইগুলা খাওয়াত তাকিয়া আমরা মুসলমান পবিত্র হয়ে যাইতাম আপনার ফিরে যাইতাম সবাই ইনশাআল্লাহ
জোরে হোক ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়াল মাইসির, মাইসির অর্থ হইল জুয়া। মুসলমান আজ মুসলমানের ছেলের হাতের মধ্যে আপনার অ্যান্ড্রয়েড সেট পাওয়া যায়, বাইরে অ্যান্ড্রয়েড সেট লইয়া তিমুকাতে বইলেও আপনার লড্ডু দান বাহিরে খেলা খেলা শুরু করে দিয়ে আসেনি না নাই, পাবজি লইয়া ব্যস্ত থাকে, ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত থাকে আসেনি না নাই। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো খেলা যদি খেলানির মধ্যে তুমি লাগিয়ে যাও আর ওই খেলার মধ্যে যদি তোমার নিশা লাগি যায়, নিশা আই যায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এইটা হইল আপনার বাইরে জুয়ার মধ্যে শামিল। হও নাউযুবিল্লাহ, জোরে হও নাউযুবিল্লাহ। তাহলে এইগুলার থেকে আমরা মুসলমান হল বাঁচি যাইতাম, অপচয় সময় নষ্ট না করিয়া পাবজির থেকে ফিরে যাইতাম, ফ্রি ফায়ার থেকে ফিরে যাইতাম, লুডুর থেকে ফিরে যাইতাম। যদি এইগুলা খেলাইয়া তোমার সময় অপচয় নষ্ট করো মুসলমান, 60 বছর 70 বছর 80 বছর 90 বছর জিন্দগি তুমি লইয়া আইছো মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি চিরস্থায়ী রইতায় না। আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, আমরা কই অমুকর 10 বছর, অমুকর 15 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেছে, খালি আপনার মনে করি বড় হইতে আছে, বলে বাইরে বড় ওর না, তার জীবন থেকে খালি কমতে আছে মুসলমান। একটা সেকেন্ড তোমার জীবন থেকে যখন চলিয়া যায়, তোমার জীবনে ফিরাইয়া সেই সেকেন্ড সময়টা পাইতায় না। এর কারণে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, অপচয় সময় নষ্ট করার থেকে আমরা বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। 2 নম্বর মা তুইল আমার ভাই নকল, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি যে কোনো খেলা দিয়ে আল্লাহর বন্দায় বাজি ধরিলায়, বুঝা গেছে নি মাত, কোনো মানুষে ক্রিকেট খেলা লইয়া বাজি খেলা বাজি ধরে, কোনো মানুষে লুডুর দান লইয়া বাজি ধরে, কোনো মানুষে তাস লইয়া বাজি ধরে, আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, ওইগুলা বাজি ধরিয়া যদি খানেওয়ালা তুমি বনি যাও, তাহলে এইটা জুয়ার মধ্যে শামিল। আর জুয়ার থাকি যে টাকা অর্জন করিয়া তুমি খানেওয়ালা বনি যাইবাই, তোমার রক্ত হারাম বনি যাইব, তোমার নুতফা হারাম বনব, তোমার বডি হারাম হয়ে যাইব, তোমার নুতফা থাকি যে সন্তান জন্ম নিব, ওই সন্তান দুনিয়ার জমিন বরবাদ জন্ম নিব মুসলমান, আখিরাতের জমিনের মধ্যে তোমার জাহান্নামের মালিক বানাইব। কও নাউযুবিল্লাহ। আর আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিছেরা রিজিসুম মিন আমালি শাইতান, এইগুলা হইল শয়তানের আমল। কও নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের আমল করতাম নি? করতাম না। তাহলে এইগুলার থেকে আমরা বাঁচিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ।